নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা পড়ব স্বামী বিবেকানন্দের কথা। স্বামীজির বাণী ও রচনার নবম খণ্ডের নির্বাচনী কিছু অংশ পড়ব, যেটি স্বামী শিষ্য সংবাদ নামে পরিচিত। এখানে স্বামীজি এবং তার গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সঙ্গে যে কথোপকথন হয়েছে সেইগুলি লিপিবদ্ধ করা আছে। আসুন স্বামীজির প্রণাম মন্ত্রটি করে নিই। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্থান বেলুড় মঠ, কাল 1902। শিষ্য লিখছেন, পূর্ববঙ্গ হইতে ফিরিবার পর স্বামীজি মঠেই থাকিতেন এবং মঠের কাজের তত্ত্বাবধান করিতেন। কখনো কখনো কোনো কাজ স্বহস্তে সম্পন্ন করিয়া অনেক সময় অতিবাহিত করিতেন। কখনো নিজ হস্তে মঠের জমি কোপাইতেন, কখনো গাছপালা ফুল ফলের বীজ রোপণ করিতেন, আবার কখনো বা চাকর বাকরের ব্যারাম হওয়ায় ঘরদ্বারে ঝাঁট পড়ে নাই দেখিয়া নিজ হস্তে ঝাঁটা ধরিয়া ওই সকল পরিষ্কার করিতেন। যদি কেহ তাহা দেখিয়া বলিতেন, আপনি কেন? তাহা হইলে স্বামীজি বলিতেন, তা হলই বা, অপরিষ্কার থাকলে মঠের সকলের যে অসুখ করবে। ওই কালে তিনি মঠে কতকগুলি গাভী, হাঁস, কুকুর ও ছাগল পুষিয়াছিলেন। বড় একটা ছাগলকে হংসী বলিয়া ডাকতেন ও তার দুধে প্রাতে চা খাইতেন। ছোট একটি ছাগল ছানাকে মঠরু বলিয়া ডাকিতেন ও আদর করিয়া তাহার গলায় ঘুঙুর পরাইয়া দিয়াছিলেন। ছাগল ছানাটা আদর পাইয়া স্বামীজির পায়ে পায়ে বেড়াইত এবং স্বামীজি তাহার সঙ্গে 5 বছরের বালকের মতো দৌড়াদৌড়ি করিয়া খেলা করিতেন। মঠ দর্শনে নবাগত ব্যক্তিরা তাহার পরিচয় পাইয়া এবং তাহাকে ঐরূপ চেষ্টায় ব্যাপৃত দেখিয়া অবাক হইয়া বলিত, ইনি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ। কিছুদিন পরে মঠরু মরিয়া যাওয়ায় স্বামীজি বিষণ্ণ চিত্তে শিষ্যকে বলিয়াছিলেন, দেখ, আমি যেটাকেই একটু আদর করতে যাই সেটাই মরে যায়। মঠের জমির জঙ্গল সাফ করিতে এবং মাটি কাটিতে প্রতি বছরেই কতকগুলি স্ত্রী পুরুষ সাঁওতাল আসিত। স্বামীজি তাহাদের লইয়া কত রঙ্গ করিতেন এবং তাহাদের সুখ দুঃখের কথা শুনিতে কত ভালোবাসিতেন। সাঁওতালদের মধ্যে একজনের নাম ছিল কেষ্টা। স্বামীজি কেষ্টাকে বড় ভালোবাসিতেন। কথা কহিতে আসিলে কেষ্টা কখনো কখনো স্বামীজিকে বলিত, ওরে স্বামী বাপ, তুই আমাদের কাজের বেলা এখানকে আসিস না, তোর সঙ্গে কথা বললে আমাদের কাজ বন্ধ হয়ে যায়। পরে বুড়ো বাবা এসে বকে। কথা শুনিয়া স্বামীজির চোখে জল ছলছল করিত এবং বলিতেন, না না, বুড়ো বাবা অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ বকবে না, তুই তোদের দেশে দুটো কথা বল। ইহা বলিয়া তাহাদের সাংসারিক সুখ দুঃখের কথা পাড়িতেন। একদিন স্বামীজি কেষ্টাকে বলিলেন, ওরে তোরা আমাদের এখানে খাবি? কেষ্টা বলিল, আমরা যে তোদের ছোঁয়া এখন আর খাই না, এখন যে বিয়ে হয়ে গেছে, তোদের ছোঁয়া নুন খেলে জাত যাবে রে বাপ। স্বামীজি বলিলেন, নুন কেন খাবি? নুন না দিয়ে তরকারি রেঁধে দেবে, তাহলে খাবি? কেষ্টা ওই কথায় স্বীকৃত হইল। অনন্তর স্বামীজির আদেশে মঠে ওই সাঁওতালদের জন্য লুচি, তরকারি, মেঠাই, মন্ডা, দধি ইত্যাদি জোগাড় করা হইল এবং তিনি তাহাদের বসাইয়া খাওয়াইতে লাগিলেন। খাইতে খাইতে কেষ্টা বলিল, হ্যাঁ রে স্বামী বাপ, তোরা এমন জিনিসটা কোথায় পেলি? আমরা এমনটা কখনো খাই নাই। স্বামীজি তাহাদের পরিতোষ করিয়া খাওয়াইয়া বলিলেন, তোরা যে নারায়ণ, আজ আমার নারায়ণের ভোগ দেয়া হলো। স্বামীজি যে দরিদ্র নারায়ণ সেবার কথা বলিতেন
তাহা তিনি নিজে ওইরূপে অনুষ্ঠান করিয়া দেখাইয়া গিয়াছেন। আহারান্তে সাঁওতালরা বিশ্রাম করিতে গেলে স্বামীজি শিষ্যকে বলিলেন, এদের দেখলুম যেন সাক্ষাৎ নারায়ণ। এমন সরল চিত্ত, এমন অকপট অকৃত্রিম ভালোবাসা আর দেখিনি। অনন্তর মঠের সন্ন্যাসী বর্গকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, দেখ এরা কেমন সরল, এদের কিছু দুঃখ দূর করতে পারবি? নতুবা গেরুয়া পরে আর কি হলো? পরহিতায় সর্বস্ব অর্পণ, এরই নাম যথার্থ সন্ন্যাস। এদের ভালো জিনিস কখনো কিছু ভোগ হয়নি, ইচ্ছা হয় মঠ ফট সব বিক্রি করে দিই, এই সব গরিব দুঃখী দরিদ্র নারায়ণদের বিলিয়ে দিই। আমরা তো গাছতলা সার করেইছি। আহা, দেশের লোক খেতে পড়তে পারছে না, আমরা কোন প্রাণে মুখে অন্ন তুলছি? ও দেশে যখন গিয়েছিলুম মাকে কত বললুম, মা এখানে লোক ফুলের বিছানায় শুচ্ছে, চব্যচস্যু খাচ্ছে, কি না ভোগ করছে, আর আমাদের দেশের লোকগুলো না খেতে পেয়ে মরে যাচ্ছে। মা, তাদের কোনো উপায় হবে না? ওদেশে ধর্মপ্রচার করতে যাওয়ার আমার আর একটি উদ্দেশ্য ছিল যে এদেশের লোকের জন্য যদি অন্ন সংস্থান করতে পারি। দেশের লোকেরা দুবেলা দুমুঠো খেতে পায় না দেখে এক এক সময় মনে হয় ফেলে দিই তোর ওই শাঁখ বাজানো, ঘণ্টা নাড়া, ফেলে দিই তোর লেখাপড়া ও নিজে মুক্ত হবার চেষ্টা। সকলে মিলে গায়ে গায়ে ঘুরে চরিত্র ও সাধনা বলে বড় লোকদের বুঝিয়ে কড়িপাতি জোগাড় করে নিয়ে আসি এবং দরিদ্র নারায়ণদের সেবা করে জীবনটা কাটিয়ে দিই। আহা, দেশের গরিব দুঃখীর জন্য কেউ ভাবে না রে। যারা জাতির মেরুদণ্ড, যাদের পরিশ্রমে অন্ন জন্মাচ্ছে, যে ম্যাথর মুদ্রাফরাস একদিন কাজ বন্ধ করলে শহরে হাহাকার রব ওঠে, হায় তাদের সহানুভূতি করে, তাদের সুখে দুঃখে সান্ত্বনা দেয়, দেশে এমন কেউ নেই রে। এই দেখ না, হিন্দুদের সহানুভূতি না পেয়ে মাদ্রাজ অঞ্চলে হাজার হাজার পেরিয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে। মনে করিসনি কেবল পেটের দায়ে খ্রিস্টান হচ্ছে, আমাদের সহানুভূতি পায় না বলে। আমরা দিন রাত কেবল তাদের বলছি, ছুসনে ছুসনে, দেশে কি আর দয়া ধর্ম আছে রে বাপ? কেবল ছুতমার্গির দল। অমন আচারের মুখে মার ঝাঁটা, মার লাথি। ইচ্ছে হয় তোর ছুতমার্গের গণ্ডি ভেঙে ফেলে এখনই যাই। কে কোথায় পতিত কাঙাল দিন দরিদ্র আছিস বলে তাদের সকলকে ঠাকুরের নামে ডেকে নিয়ে আসি। এরা না উঠলে মা জাগবেন না। আমরা এদের অন্ন বস্ত্রের সুবিধা যদি নাই করতে পারলুম, তবে আর কি হলো? হায়, এরা দুনিয়াদারি কিছু জানে না, তাই দিনরাত খেটেও অসন বসনের সংস্থান করতে পারছে না। দে সকলে মিলে এদের চোখ খুলে, আমি দিব্য চক্ষে দেখছি এদের ও আমার ভেতর একই ব্রহ্ম, একই শক্তি রয়েছেন, কেবল বিকাশের তারতম্য মাত্র। সর্বাঙ্গে রক্ত সঞ্চার না হলে কোনো দেশ কোনো কালে কোথাও উঠেছে দেখেছিস? একটা অঙ্গ পড়ে গেলে অন্য অঙ্গ সবল থাকলেও ওই দেহ নিয়ে কোনো বড় কাজ আর হবে না, এ নিশ্চয় জানবি। শিষ্য বলছেন, মহাশয়, এ দেশের লোকের ভিতর এত এত বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাব, ইহাদের ভিতর সকলের মিল হওয়া যে বড় কঠিন ব্যাপার। স্বামীজি সক্রোধে বলছেন, কোনো কাজ কঠিন বলে মনে করলে হেতায় আর আসিসনি। ঠাকুরের ইচ্ছায় সব দিক সোজা হয়ে যায়। তোর কাজ হচ্ছে দিন দুঃখীর সেবা করা, জাতি বর্ণ নির্বিশেষে। তার ফল কি হবে না হবে ভেবে তোর কি দরকার? তোর কাজ হচ্ছে কাজ করে যাওয়া, পরে সব আপনা আপনি হয়ে যাবে। আমার কাজের ধারা হচ্ছে গড়ে তোলা,
যা আছে সেটাকে ভাঙা নয়। জগতের ইতিহাস পড়ে দেখ, এক একজন মহাপুরুষ এক একটা সময়ে এক একটা দেশে যেন কেন্দ্রস্বরূপ হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের ভাবে অভিভূত হয়ে শত সহস্র লোক জগতের হিত সাধন করে গেছে। তোরা সব বুদ্ধিমান ছেলে, হেথায় এতদিন আসছিস, কি করলি বল দেখি? পরার্থে একটা জন্ম দিতে পারলিনি, আবার জন্মে এসে তখন বেদান্ত ফেদান্ত পড়বি। এবার পরসেবায় দেহটা দিয়ে যা, তবে জানবো আমার কাছে আসা সার্থক হয়েছে। কথাগুলি বলিয়া স্বামীজি এলোথেলোভাবে বসিয়া তামাক খাইতে খাইতে গভীর চিন্তায় মগ্ন থাকিলেন। কিছুক্ষণ বাদে বলিলেন, আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন। তা ছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বেলা প্রায় শেষ হইয়া আসিল। স্বামীজি দোতলায় উঠিলেন এবং বিছানায় শুইয়া শিষ্যকে বলিলেন, পা দুটো একটু টিপে দে। শিষ্য অদ্যকার কথাবার্তায় ভীত ও স্তম্ভিত হইয়া স্বয়ং অগ্রসর হইতে পারিতেছিল না। এখন সাহস পাইয়া প্রফুল্ল মনে স্বামীজির পদসেবা করিতে বসিল। কিছুক্ষণ পরে স্বামীজি তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, আজ যা বলেছি সেসব কথা মনে গেঁথে রাখবি, ভুলিসনি যেন। নমস্কার। আজকে স্বামীজির কথাপাঠ আমরা এখানেই শেষ করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ। ধন্যবাদ।